আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দৌলতদিয়া পল্লীতে যাওয়ার সহজ টেকনিক। পাবনা থেকে দৌলতদিয়া পল্লী, প্রথমে আপনারা টেপবুনিয়া থেকে পাবনা টার্মিনাল যাবেন। পাবনা টার্মিনাল থেকে কাজিরঘাটের বাস ভাড়া নিব 80 টাকা। এখান থেকে আপনার সময় লাগবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে আপনি কাজিরঘাট পৌঁছে যাবেন। চলে আসলাম কাজিরঘাট। এখানে আপনি ফেরি পাবেন, লঞ্চ পাবেন, স্পিড বোট পাবেন। আপনার লঞ্চ, এদিক থেকে লঞ্চ, এই যে এটা হলো লঞ্চের ঘাট। আর হলো আমার বাম পাশে হলো, এটা হলো ফেরি। আর ওটা হলো স্পিড বোট। আপনার স্পিড বোর্ডে গেলে আপনার টাকা নিবে হলো 250 টাকা ভাড়া নেবে। আপনার সময় লাগবে 15 মিনিট সময় লাগবে। আর লঞ্চে গেলে সময় লাগবে হলো 45 মিনিট, ভাড়া নিবে 80 টাকা। আর আপনি যদি ফেরিতে যেতে চান তাহলে ভাড়া লাগবে 30 টাকা, সময় লাগবে 1 ঘন্টা। আপনার হলো 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। তো আমি লঞ্চে যাব, আমি ফেরি মিস করেছি, আমি লঞ্চে যাব। লঞ্চে এই যে আমি ভাতের হোটেলে আসছি, এখানে আপনি খাবার হোটেল পাবেন নিচের। এখানে আমি এই যে ইলিশ মাছ আছে চাচারের দিকেই, এই যে ইলিশ মাছ দেখতেছেন, ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ ভাত সহ 60 টাকা নিব। আপনারা চাইলে এখানে খেয়ে দিতে পারবেন। ইলিশ মাছ, পদ্মার মাছ, ইলিশ মাছ, এই জন্য আমার ইচ্ছা হলো খেতে, তাই আমি খাবো, অর্ডার বলছি। এই যে ভাত দিবে এখন আমাকে, এই যে ভাত দিছে, এই যে খাচ্ছি। দেখুন, এই দেখুন ইলিশ মাছের চাকা। ইলিশ মাছের রান্নাটা একদম সুবিধা না ভায়া, শুধু টেস্ট করলাম। তো খাওয়া প্রায় শেষের দিকে, খাওয়া শেষ করলাম। আকাশের পরিস্থিতি ভালো না, যে কারণে আমি লঞ্চে যাচ্ছি। আমি স্পিড বোটে যেতে চাইছিলাম, কিন্তু আকাশের পরিবেশ ভালো না, যখন তখন বৃষ্টি আসতে পারে, আমি রিস্ক নিতে চাচ্ছি না। এই দেখুন স্পিড বোট কতগুলো সাজানো আছে। স্পিড বোটে গেলে আপনার ভাড়া লাগবে হলো 250 টাকা। আর সময় লাগবে 15 মিনিট বা 20 মিনিট লাগবে। আমাদের লঞ্চটা রানিং হচ্ছে, আমরা যাচ্ছি। আমাদের সময় লাগবে 45 মিনিট। চলুন পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করুন। ওই যে দেখতে পাচ্ছেন, আমরা মাত্র আসলাম ওখান থেকে। এটা হলো লঞ্চের ভেতরের পরিবেশ। এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন চারদিকে শুধু পদ্মা নদীর পানি আর পানি। ওইটা আসতেছে, আর আমরা যাচ্ছি। 40 মিনিট হয়ে গেছে। আমরা এই যে সামনে ঘাট, এটা হলো আরিসা ঘাটে নামবো। নেমে সময় লাগবে নামতে, মাত্র পৌঁছলাম। লঞ্চটা ভিড় হবে। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, তো ভাবলাম যে একটা ভিডিও করি, একটা কন্টেন্ট বানাই সবার জন্য, যারা পাবনা থেকে এখানে আসতে চায় তাদের জন্য। এই যে এখন আমরা নামবো, আমরা পেয়ে গেছি। এটা হলো আরিসা ঘাট, আমরা নামবো এখন। তবে ঘাটের সৌন্দর্য অনেক ভালো লাগে আমার। স্পিড বোট দেখুন, স্পিড বোট। আমরা
আমরা উঠতেছি। এই ব্যানারটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কোথায় আরিচাঘাট। এখান থেকে আবার আপনার হলো 30 টাকা লাগবে অটোতে। অটোতে যেতে হবে 30 টাকা ভাড়া। সময় লাগবে হলো 30 মিনিট। 30 মিনিট সময় লাগে। দৌলতদিয়া ফেরিঘাটের যাচ্ছি আমরা। এখান থেকে লঞ্চে উঠে যেতে হবে। দেখুন এদিকে শুধু বালু আর বালু, এদিকে শুধু বালু আর বালু, পদ্মা নদীর বালু। এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। আর বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছু সময় লাগবে, পেয়ে যাবে এর মধ্যে। এখন নামবো। ভাড়া দিচ্ছে 30 টাকা ভাড়া, আধা ঘন্টার পর। এই দেখুন এখান থেকে আপনি ঢাকা যেতে পারবেন। নীলাচলের অনেক গাড়ি আছে, ঢাকায় যায় এখান থেকে। পাটুরিয়া, এটা হলো পাটুরিয়া ফেরিঘাট। এই সামনে যাচ্ছি, এই যে পাটুরিয়া ফেরিঘাট। এখান থেকে আবার ফেরি ধরা লাগবে। এখান থেকে আবার 40 মিনিটের রাস্তা। 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এই দেখুন স্বাগতম পাটুরিয়া লঞ্চ ঘাট। এটা হলো লঞ্চ ঘাটের ব্রিজ, যাচ্ছি আমরা। যারা কখনো আসেননি তাদের জন্য শুধু ভিডিওটা বানাচ্ছি। আমরা লঞ্চে উঠে পড়ছি। এখান থেকে আমার ভাড়া নিচে হলো 50 টাকা, 40 মিনিট সময় লাগবে। ভিউটা কিন্তু অসাধারণ, সত্যি অসাধারণ। আর এগুলো আমাদের সচরাচর দেখা হয় না, যে কারণে ভালো লাগছে। আর যারা সবসময় দেখে তাদের তো ভালো লাগে ইনশাল্লাহ। তারা তো সবসময় এগুলো দেখে, ওদের ভালো লাগে না ভালো লাগে একই রকম। মামারে ভিডিও করতে, মামা ভিডিও করতে দিল না, মামা একটু রাগান্বিত হয়েছে। ভিডিওটা দেখুন। আর যখন বের হয়েছিলাম তখন দেখছি মেঘলা, এখন পর্যন্ত মেঘলা আছে। ঠিক আছে, এই যে আমি পেয়ে গেছি। এইটাই হলো দৌলতদিয়া ঘাট। দৌলতদিয়া ঘাট। এখানে এই যে মাছ, পদ্মার মাছ মারতেছে। এখানে যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, এসব হলো মেয়েদের যারা কাজ করে তাদের বাড়িঘর। তারা থাকে, যারা বাইরে থাকে। আমি একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে, যেহেতু আমি চিনি না, একটা রিক্সা নিলাম। রিক্সা মামাকে বললাম, মামা আমাকে নিয়ে যাও ঘাটে। তো নিয়ে গেল, যাচ্ছে আমাকে নিয়ে। তো রিক্সাওয়ালা আমারে একটা খুব খারাপ একটা কাজ করছে। তো রিক্সা নিয়ে গেছে, নিয়ে গেলে এই যে আপনার এখানে, এটাই হলো পল্লী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।